প্রত্যেকটা মানুষের সবচেয়ে প্রিয়তম যে জায়গা সেটা হচ্ছে তার সন্তান সন্ততি। বাবা মা সবচেয়ে পৃথিবীতে ভালোবাসেন তার সন্তানদের, আর সেজন্য সন্তান যখন জন্মগ্রহণের প্রক্রিয়ায় থাকে তখন থেকেই বাবা মায়ের অ্যাটেনশন থাকে সন্তানের দিকে। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন পৃথিবীতে সন্তানদের চাইতে আপন আর কেউই থাকে না। পৃথিবীর প্রক্রিয়া সেটা। সন্তানরা আস্তে আস্তে বড় হয়, বাবা মায়েরা বুড়ো হয়, একসময় বাবা মারা মারা যায়, সন্তানদের সন্তান হয়, সন্তানরা আবার বড় হয়। ইটস আ সাইকেল। তাই সন্তান যদি বকে যায়, সন্তান যদি সঠিকভাবে মানুষ করা না যায়, বাবা মায়ের বুকের মধ্যে যে কষ্ট, এই কষ্ট কিছু দিয়ে তখন আর পরিমাপ করা যায় না। আবার উল্টো, যদি সন্তান মানুষ হয়, সন্তান যদি সঠিকভাবে গ্রোন আপ হয়, তাহলে বাবা মায়ের মতো গর্বিত পৃথিবীতে আর কেউ হয় না। এটুকু বললাম এ কারণে যে প্রত্যেক বাবা মায়ের কাছে তার সন্তান হচ্ছে সবচেয়ে প্রিয়তম। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বাবা মায়ের ভুলের কারণে, বাবা মায়ের অতি সতর্কতার কারণে, বাবা মায়ের কড়া শাসনের কারণে সন্তানের অনেক ক্ষতি হয়ে যায়। আমরা সারাক্ষণ সন্তানদের করোনা 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 করতে করতে তার বিকাশকে বাধাগ্রস্ত করে ফেলি। আবার সবসময় যদি বলি করো করো করো, সেখানেও তার বিকাশ হ্যাম্পার হতে পারে। তাই প্যারেন্টিং শেখাটা খুব জরুরি। আমাদের সিলেবাসের কোথাও নাই প্যারেন্টিং সম্পর্কে দু একটা কথা, গাইডলাইন নাই। এটা থাকা খুবই জরুরি, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইফ স্কিল। আমি তো মনে করি প্যারেন্টিং নিয়ে, পার্সোনাল ফাইন্যান্স নিয়ে পুরো সিলেবাস থাকা উচিত। যা হোক, যেহেতু নাই, কিন্তু বাবা মায়েরা স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের ভালোবাসার কারণে তাদের বাচ্চাদেরকে মানুষ করতে পারেন। কিন্তু তার সাথে যদি কিছু শিক্ষা আমরা জড়িয়ে দিই, যদি কিছু জিনিস তার সাথে যুক্ত করে দিই, তাহলে এই প্যারেন্টিংটা আরেকটু সুন্দর হয়। আপনারা কয়েকটা কাজ করুন না, যারা নতুন বাবা মা হয়েছেন বা বেশ আগেই বাবা মা হয়েছেন। প্রথম কথা হচ্ছে আপনার সন্তানকে সময় দিন। দেখেন, আপনার সন্তানের দরকার আপনার সময়। আপনি করছেন কি? আপনার মোবাইলটা তার হাতে ছেড়ে দিচ্ছেন। আপনি কি করছেন? তাকে একটা খেলনা কিনে দিচ্ছেন, আপনি তাকে চকলেট কিনে দিচ্ছেন, তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছেন কখনো কখনো। নো, আপনার সন্তানের দরকার আপনার ইফেক্টিভ টাইম। আপনি সন্তানের সাথে থাকবেন, কিন্তু পাশে বসে থেকে মোবাইল টিপবেন না। তার দিকে খেয়াল করবেন, তার সারাদিনের কার্যাবলী শুনবেন, তার সাথে গল্প করবেন। আপনি দরকার হলে মেঝেতে বসে যাবেন, তার সাথে আলোচনা করবেন, খেলাধুলায় পার্টিসিপেট করবেন। মানে সে যেন পড়ার সময়টা মনে করে আপনি তার সঙ্গী, এইভাবে তাকে সময় দিবেন। তাকে যদি পড়াতে বসেন, তারপরও আপনি তার সাথে মিশে যান। তাকে একটা অঙ্ক দিয়ে আপনি বসে থাকেন না মোবাইল নিয়ে। সো আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা বুঝে গেছেন যে সন্তানকে ইফেক্টিভ টাইম দেন, যেন আপনার সন্তান মনে করে যেটুকু সময় আপনি তার সাথে থাকছেন শুধু তার সাথেই থাকছেন, অন্য কোথাও আপনার অ্যাটেনশন যাচ্ছে না। কারণ তাদের দরকার আপনার প্রপার অ্যাটেনশন, প্রপার কেয়ারিংটা। আপনি বাচ্চার জন্য কাজ করছেন, আমি বলি আপনি বাচ্চার সাথে কাজ করেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, আপনার সন্তানকে ডিসিপ্লিন শেখান। ডিসিপ্লিন আমাদের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় একটা উপাদান, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটাই আমাদের মধ্যে মিসিং। আপনি যত ট্যালেন্টেড হন না কেন, যতই আপনার লাক ভালো আছে বলে আপনি মনে করেন না কেন, আপনি যদি ইনডিসিপ্লিনড হন, তাহলে আপনার সব অর্জন বিসর্জন হয়ে যাবে। আপনার মেধা কোনো কাজে লাগবে না। ইউ নিড টু বি ডিসিপ্লিনড। এই জন্য বাচ্চাদের মধ্যে ডিসিপ্লিন শিক্ষা দেওয়াটা জরুরি। তার আগে বাবা মাকে ডিসিপ্লিনড হওয়া দরকার। কারণ মনে রাখতে হবে, আপনার বাচ্চা কিন্তু আপনার কথায় বেশি একটা আস্থা রাখতে পারে না, বরং আপনার কাজে আস্থা রাখে। আপনি যদি তাকে বলেন যে বাবা টিভি দেখো না, এটা তোমার জন্য খারাপ, কিন্তু তার সামনে আপনি টিভি দেখা শুরু করেন, তাহলে সে ভাববে যে টিভি দেখা ভালো। আপনি যদি আপনার বাচ্চাকে বলেন বেশি মোবাইলের দিকে তাকিয়ে থেকো না, কিন্তু আপনি সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, তখন আপনার বাচ্চা ভাববে যে মোবাইলের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকা ভালো। আপনি তাকে শৃঙ্খলা শেখাচ্ছেন, কিন্তু আপনি হয়ে যাচ্ছেন বিশৃঙ্খল। ইট উইল নট ওয়ার্ক। সুতরাং তাকে ডিসিপ্লিন শেখাবেন, তার আগে আপনি ডিসিপ্লিনড হবেন। ডিসিপ্লিনড অ্যাকশন ইজ দ্য রুট অফ অল সাকসেস। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তাই যদি হয়, তাহলে বাচ্চাকে ডিসিপ্লিন করতে শেখানো দরকার, নিজে ডিসিপ্লিনড হওয়া দরকার। পাশাপাশি উই নিড টু গো ফর ডিসিপ্লিনড অ্যাকশনস। আশা করি বোঝা গেছে। নাম্বার 3, শিক্ষা এবং আনন্দের মধ্যে একটা ভারসাম্য আনা জরুরি। বাচ্চাদের শিক্ষা দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। বাচ্চারা বিভিন্ন জায়গা থেকে শেখে। ছোটবেলা থেকে সে বাবা মার কাছে শেখে, ভাই বোনদের কাছে শেখে, একটু বড় হলে আস্তে আস্তে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের থেকে শেখে, স্কুল থেকে শেখে। আপনি তাকে শিক্ষা দিবেন, এটা খুবই জরুরি। কিন্তু শিক্ষা দেওয়ার আগে নিজে শিখে নিতে হবে। আপনি যেটা বুঝেন না সেটা কিভাবে শিক্ষা দিবেন তাকে? সো ইউ নিড টু লার্ন ফার্স্ট। আপনাকে আপনার মাইন্ডটাকে ওপেন রাখতে হবে টুয়ার্ডস লার্নিং, এবং বাচ্চাকে শেখাবেন। এই শেখানোটা যেন খুব কড়াভাবে শেখানো না হয়, কারণ এখন কিন্তু বাচ্চাদের মনস্তত্ত্বের চেঞ্জ এসছে। আমাদের সময়ে আমরা বাবা মায়েদের ভয়ে তটস্থ থাকতাম, আর এখন বাচ্চাদের ভয়ে আমরা তটস্থ থাকি, এমন একটা অবস্থা হয়ে গেছে। সুতরাং এখন বাচ্চাদের মনস্তত্ত্বের দুর্দান্ত পরিবর্তন এসেছে। এদেরকে আপনি যে কোনো কথা বোঝাতে পারবেন না, তারা অনেক ক্ষেত্রে অনেক জ্ঞানী। সো তাদের যখন কোনো কিছু আপনি শেখাবেন, তারা যেন জিনিসটা এনজয় করতে পারে, আপনি যেন মজার ছলে তাকে শেখাতে পারেন। এবং কখনো শাসন কখনো মজা, এর মধ্যে একটা ভারসাম্য আপনাকে আনতে হবে। আপনি অনেক বড় বয়সে, আপনি আপনার সন্তানের সাথে বিষয়টা অ্যাপ্লাই করছেন। সো বি ভেরি কেয়ারফুল।
কখন টক কখন মিষ্টি সেটা বুঝতে হবে। আর এখন বাচ্চাদেরকে মারা যাবে না, এটার হিতে বিপরীত হওয়ার অসংখ্য ঘটনা আছে। বরং তার চোখে চোখ রেখে যদি তাকে বুঝিয়ে বলেন, তার শিক্ষা যদি আনন্দের ছলে, খেলার ছলে এবং আলোচনার ছলে দেয়া হয়, সেটা মোর ইফেক্টিভ। কখনো কখনো কড়া হওয়া লাগতে পারে, কিন্তু বুঝে শুনে। নাম্বার 4, সঠিক মূল্যবোধ শেখান। দেখুন, আমরা আমাদের সন্তানদের GPA 5 পাইতে উৎসাহিত করি, অঙ্কে 100-র মধ্যে 100 পেতে হবে, নচেত হলো না। কিন্তু কখনো আমরা আগ্রহী হই না তাদের ভালো মানুষ তৈরি করার জন্য। তাদের যদি সঠিক মূল্যবোধ শিক্ষা দিতে পারি, তাহলে তারা সঠিক মানুষ হয়ে গড়ে উঠতে পারে। কিন্তু আমাদেরই তো মূল্যবোধের ঠিক নেই, আমরা তো রং মূল্যবোধ ধারণ করি। ফলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কি জানেন, আপনি যদি আপনার সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আপনাকে ভালো মানুষ হতে হবে। আম গাছে যেমন জাম হবে না, ঠিক জাম গাছে তেমন আম হবে না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো আমি কি বলছি মনে হয় বুঝতে পারছেন, যে সঠিক মূল্যবোধ যদি তাকে শেখান, তাহলে এটার উপরে আপনাকে স্টাডি করতে হবে। যেমন ইহুদিদের বাচ্চারা খুব বুদ্ধিমানেরা, আমি এবার নিয়ে কিছু স্টাডি করেছি। এদের বাবা মায়েরা সন্তান পেটে আসলেই মা ম্যাথমেটিক্স করে, মানে খুব বুদ্ধি যেখানে লাগে, অনেক ইন্টেলিজেন্স যেখানে লাগে, মেধা যেখানে লাগে, সেই কাজগুলো তারা করে। আর আমরা কি করি, আমরা দেখবেন তখন মারামারি কাটাকাটি থেকে শুরু করে যত ধরনের অনাচার সব করতে থাকি। আমাদের দরকার নিজেদের আগে ঠিক হওয়া। বাচ্চাকে মানুষ করতে চাইলে আমাদের আগে থেকে নিজেদের প্রিপারেশন নিতে হবে, যে আমরা আগে মানুষ হইনি, দেন বাচ্চা হলে সেও মানুষ হবে। একটা সুস্থ পরিবেশে একটা সুস্থ বাচ্চা সুস্থ হয়ে গড়ে ওঠে, অসুস্থ পরিবেশে সে অসুস্থ হয়ে যায়। সো বাবা মাকে এনশিওর করতে হবে সুস্থ একটা পরিবেশ, এবং তাকে সঠিক মূল্যবোধ শেখাতে হবে এবং নিজে আগে শিখে নিতে হবে। দ্যাট ইজ ভেরি ভাইটাল। নাম্বার 5 এবং মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাচ্চাদের লিবার্টি দিন, স্বাধীনতা দিন। তাদের বিকাশের জন্য, সঠিকভাবে গ্রো করার জন্য স্বাধীনতা দরকার। সবসময় শুধু না বলবেন না। একটা গোলাপ ফুলের কুড়ির চারিপাশ দিয়ে যদি আপনি আটকে দেন, তাহলে ওইটা বড় গোলাপ হিসেবে প্রস্ফুটিত হতে পারবে না। ঠিক আপনার বাচ্চাকে যদি শুধু না এর শৃঙ্খলা দিয়ে আটকে দেন, তাহলে সে কখনো একটা পরিপূর্ণ মানুষ হয়ে গ্রো করবে না, বেড়ে উঠবে না, সে বাধাগ্রস্ত হবেই। ছোটবেলায় যে বাচ্চা যত বেশি টার্মোয়েলের মধ্যে থাকে, বড় হলে সে তত ট্রমার মধ্যে ঢুকে যায়, সে কিন্তু বের হতে পারে না। সো বাচ্চাকে স্বাধীনতা দেওয়া খুব জরুরি। তাকে আপনি প্রোটেক্ট করবেন যেন সে বিপদে না পড়ে, কিন্তু তাকে ওভার প্রোটেক্টেড করবেন না, এমনভাবে চেপে ধরবেন না বুকের সাথে যে তার শ্বাস বন্ধ হয়ে মারা যায় সে। বি ভেরি কেয়ারফুল। বাবা মায়ের কাজ হচ্ছে বাচ্চাকে প্রোটেকশন দেয়া। কিভাবে? যে ধরেন একটা তারের উপর দিয়ে সে হাঁটছে, বাবা মা নিচে আছে এভাবে যে বাচ্চা যেন বুঝে যে আমার পড়ে গেলে আমার বাপ মা ধরবে। বাচ্চারা একটু ভুল করলেই আপনি ছ্যাত করে উঠবেন না, ভুল মানুষ করে, তাদের ভুলকে আপনি অ্যাকসেপ্ট করবেন, তাদের প্রতি ক্ষমাশীল ও সৌন্দর্যশীল হবেন, মায়া মমতায় পূর্ণ থাকবেন। সারাক্ষণ শুধু হাও হাও খাও খাও করলে হবে না, শুধু চিৎকার চেঁচামেচি করলেই হবে না। ইউ নিড টু বি ডিসিপ্লিনড, ইউ নিড টু বি ভেরি আর্টিকুলেট, ইউ নিড টু বি পেশেন্ট। বাচ্চাদের ডিল করা অত সহজ নয়, কিন্তু এই ধৈর্য, মেধা, টাইম এগুলো আপনাকে ডেডিকেট করতে হবে আপনার বাচ্চার পেছনে। মনে রাখতে হবে প্যারেন্টিং একটা বড় কাজ। আপনি যেমন চাকরি করেন খুব বড় একটা কাজ, বেতন পান, ঠিক প্যারেন্টিং তার চেয়ে বড় কাজ, এবং সেটা সময় ধরে ধৈর্য ধরে করতে হয়। আমি যে কথাগুলো বললাম হয়তো অনেকের মতের কিছুটা এপাশ ওপাশ হতে পারে, কিন্তু বিষয়গুলো চিন্তার, এবং বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে হলে এই নিয়মগুলো মানতে হবে। থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।